2024-এর বইমেলা শেষ, আবার আগামী বছরের অপেক্ষায় বইপ্রেমীরা। প্রতি বছরই মেলায় বইপ্রেমীদের ভিড় জমার পাশাপাশি নতুন বইয়ের আত্মপ্রকাশ থেকে শুরু করে সাংস্কৃতিক শিল্পীদের মঞ্চে প্রতিভা উপস্থাপনার সুযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই বইমেলা। বই প্রকাশনী থেকে ফুড স্টল, এক কথায় বইমেলার বাণিজ্যিক মিলন প্রেক্ষাপটে সামিল হন বহু মানুষ। কিন্তু যারা থেকেও থেকে যান চক্ষুর অন্তরালে, তাদেরই মধ্যে একজন অলোক দত্ত। আজ কথা হবে তাকে নিয়েই। বয়স 70-এর দোরগোড়ায় হলেও নিজের উদ্যোগকে ভাটা পড়তে দেননি এতটুকুও। কোনো প্রকাশনী জায়গা না দিলেও নিজের লেখা মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে দিয়েছেন অগন্তে বইপ্রেমীদের মাঝে। যত বদবুদ্ধি নিয়েই ঘুরেছেন বইমেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তবে একজন অলোক দত্ত নন। খুঁজলে পাওয়া যাবে এমন হাজারো অলোক দত্তকে, যারা তাবর তাবর লেখকদের মাঝেও নিজের লেখাকে মানুষের কাছে পৌঁছে দিতেই নিজেই নেমেছেন রাজপথে। তাদেরকেই কুর্নিশ জানাতে আজকের এই প্রতিবেদন। আমাদের ছোটবেলাকার কথা, আমরা ছোটবেলায় কি মজা করতাম। ভালো আছিস? ইলিশ মারেন না মানা বাবা। নমস্কার, আমার কবিতার নাম ফাগুন সুখে। চুলদাড়ি পেকেছে, বয়োজ্যেষ্ঠ, এইভাবে যত বদবুদ্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? পরে আমি ডেকে নিচ্ছি। বদবুদ্ধি খারাপ জিনিস না, না আপনার হাতে এভাবে কেন? আগে পরের জনকে ডাকার আগে আমি বলেছি বদবুদ্ধিকে হাতে রাখলাম আর কি, হাতের মুঠে রাখলাম। আপনি কি লেখেন? রাখলে হয়তো অসুবিধা হবে। আপনার এটা নিজের লেখা? এটা আমার নিজের লেখা, এই কবিতাটা আমার নিজের লেখা। এই বইগুলো অন্যান্য স্টলে কেন বিক্রি হয় না? আপনি দাদা ঠাকুর কেন এরকম করতেন? নিজের লেখা নিজে ছাপাতেন, নিজে বিক্রি করতেন, তাই উনি কলকাতার রাস্তা রাস্তা করতেন, আমি বইমেলা মাঠে করি। কোথাও কি মনে হয় যে এই ধরনের লেখাগুলো পাওয়া যাচ্ছে না, বা আপনার লেখা ওদের থেকে একটু আলাদা বলে আপনি মনে করেন? কেন কিনবে লোকে? দেখুন, আলাদা না হলে লিখেই লাভ নেই। যে লেখাটা লেখা হয়ে গেছে বা অন্য লোক লিখছে, আমি লিখে কি করবো? এটা প্রত্যেকের ভাবে। আমার মনে হয় লেখকের এই কথাটা ভাবে, আর নয়তো কেউ অমুক কবি এরকম লিখেছে আমি ওরকম লিখলাম, হতেই পারে। বাড়িতে সিঁড়ির তলায়। মৌলারি তালতলা। বই তো যে কোনো মানুষ লেখক, সে তো একটা বই বানিয়ে বইটাকে রিলিজ করা হয়। দেখতে পাচ্ছেন সামনে শঙ্কর ঘোষ বসে আছেন, বিভিন্ন লেখক বসে আছেন। আপনার লেখক, আপনিও একজন লেখক, তাদের সমসাময়িক হওয়ার স্বপ্ন দেখেন। এবার একটা ভাবুন যে একটা মেলা, তো এখানে কর্পোরেট একটা বাজারে কর্পোরেট ব্যবসা করে, আর যে জিলিপি ভাজে সেও ব্যবসা করে। আমি এখানে একটা ঝালমুড়িয়ালা ধরুন, মনের দুঃখ থাকলে কেউ 50 বছর ধরে করে না, আর এরকম নয়। আমি পেশাদার ভাবে আর্টিস্ট, অনেক আঁকার কাজ করেছি বহুদিন ধরে। তারপর এখন তো লেখাটা আমার পেশাও ধরতে পারেন। এই বদবুদ্ধি নামটা দিলেন কেন? আপত্তি কি? আপনার সুমতিটা করতে গিয়ে হলো বদবুদ্ধি। হ্যাঁ, দেখুন, আবল তাবলি বা নামটা কেন দিল? লোকে কি আবল তাবল লিখবে? ভালোই তো লিখবে। মনের ক্ষোভ জমিয়ে রেখে মিষ্টি ভাষা। কোনো দুঃখ থেকে করিনি ভাই। আমি মজার লোক, আমি লোককে আনন্দে রাখি। নিজে আনন্দে থাকবো না অপরকে আনন্দ দেবো, সেরকম কোনো ব্যাপারও নেই আমার। একদম প্রথম থেকে আমি মজার বই বিক্রি করেছি। এক সময় বলবো কেন? বলবোই না, সংখ্যা কত করি, মাঝে মাঝে লিখি, চলছে। বিক্রি হয় বলবো না, লোকে কিনে নেয়। আপনি কখনো দেখবেন না নিন বলেছি কাউকে, আমি আজ পর্যন্ত কাউকে নিন বলিনি। আমি আমার কথাটা বলি, লোকে নেয় নেবে, না নেয় না নেবে। কখনো দাদা একটা নিন দাদা, আরে আপনি না নিলে, ওসব কখনো করিনি। শেষ কথা, আগামী দিনের লেখকদের জন্য কি বার্তা রাখবেন? আমিও তো আগামী দিনের লেখক। আমি আজকে যা লিখেছি আগামী দিনে তার থেকে ভালো লিখব।